তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভাই লোক, তোমরা কি চাইছো অনেক কম টাকার মধ্যে একটা ভালো ব্যবসা করে মাসে 20 থেকে 30,000 টাকা কী করে ইনকাম করবে? তাহলে ওগুলো পারফেক্ট একটা ভিডিওতে তোমরা চলে এসছো। তো আজকের এই লং ভিডিওতে তোমাদেরকে ভালো করে বোঝানো হবে একটা আলু এবং পেঁয়াজের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে। পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে ভালো করে বোঝাবো আলু এবং পেঁয়াজের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, এই ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, এই ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, এই ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, পুরো ফুল ডিটেলস তোমাদেরকে বলবো এই ভিডিওতে। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। তো আমাদের 1 নম্বর অপশানে আছে আলু এবং পেঁয়াজের ব্যবসা করছো, কিন্তু এই ব্যবসা কোন জায়গায় বসলে ভালো চলবে। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বলবো, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে তুমি আলু এবং পেঁয়াজের ব্যবসা শুরু করে দাও। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের আশেপাশে বা বড় বড় শহরের মধ্যে এরকম কিছু বড় বড় বাজার বসে, যেখানে আর কি বিভিন্ন ধরনের সবজি ফল বিক্রি করা হয়। ওইসব বাজারের মধ্যে তুমি যদি একবার আলু এবং পেঁয়াজের ব্যবসা শুরু করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর 2 নম্বর, তুমি যদি গ্রামে থাকো বা শহরে থাকো, তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে এই আলু এবং পেঁয়াজের ব্যবসা শুরু করলে অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, সেখানে তুমি শুরু করতে পারো। বা তোমার গ্রামের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে বা নর্মালি ছোটো কোনো বাজার থাকে, সেখানেও তুমি আলু এবং পেঁয়াজের ব্যবসা ওপেন করতে পারো। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় বড় স্টেশনের পাশে আর কি অনেক লোকজন থাকে, অনেক কাস্টমার আসবে তোমার দোকানে। তাই এরকম বড় একটা স্টেশন চুজ করে তুমি যদি একবার আলু এবং পেঁয়াজের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ভালো পরিমাণে কাস্টমার আসবে। আর তুমি যদি ভাবছো এখন বর্তমানে দোকান ভাড়া করে কোনো ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু আলু এবং পেঁয়াজের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। এই আলু এবং পেঁয়াজ জিনিসটা অনেক বেশি পরিমাণে ডিমান্ডে চলছে, তাই তোমাদের জন্য পুরো ফুল ভিডিও নিয়ে চলে আসলাম। তো 1 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে আলু এবং পেঁয়াজের ব্যবসা শুরু করে দাও। তো 2 নম্বর অপশানে আছে আমাদের আলু এবং পেঁয়াজের ব্যবসা করছো, কিন্তু আলু এবং পেঁয়াজের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, সেটাই তোমাদেরকে ভালো করে বোঝাবো। তুমি যদি ভাবছো আলু এবং পেঁয়াজের ব্যবসা আর কি অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলু এবং পেঁয়াজের ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলু এবং পেঁয়াজের ব্যবসা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা। তো আলু এবং পেঁয়াজের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব সেটা তোমাদেরকে বললাম। এবার ভালো করে বোঝো আলু এবং পেঁয়াজের ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। তো তুমি যদি ভাবছো আলু এবং পেঁয়াজের ব্যবসা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে অনকে। আর দিনে যদি তোমার 1,000 করে ইনকাম হয়, তাহলে তোমার মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলু এবং পেঁয়াজের ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলু এবং পেঁয়াজের ব্যবসা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার মোস্ট ইম্পর্টেন্ট অপশান একটা বোঝাবো। এবার আলু এবং পেঁয়াজের ব্যবসা করছো, কিন্তু আলু এবং পেঁয়াজ কোন জায়গা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। আমি 4টে মতন অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আলু এবং পেঁয়াজ কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, আমি আগেও বলেছি এখনও বলছি, যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের মধ্যে আর কি বড় বড় সবজির বাজার বসে। ওইসব বাজারে তুমি অনেক কম দামে আলু এবং পেঁয়াজ পেয়ে যাবে, ওখান থেকে তুমি অনেক কম দামে আলু এবং পেঁয়াজ কিনতে পারো, ওখান থেকে কিনে এনে নিচের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করতে পারো। তো 2 নম্বর, তুমি যদি ভাবছো একটা তুমি তো দেখেছো গ্রামের মধ্যে অনেক কৃষক আছে যারা আলু এবং পেঁয়াজের চাষ করে, তাদের কাছ থেকে তুমি অনেক কম দামে আলু এবং পেঁয়াজ কিনতে পেয়ে যাবে, ওদের কাছ থেকে তুমি অনেক কম দামে আলু এবং পেঁয়াজ কিনানো আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করো। আর 3 নম্বর, তোমার গ্রাম
তুমি যদি গ্রামে থাকো বা শহরে থাকো, তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে, সেখান থেকে তুমি আলু এবং পেঁয়াজ অনেক কম দামে পেয়ে যেতে পারো। ওখান থেকে তুমি কিনতে পারো আলু এবং পেঁয়াজ। তো শেষ অপশন, তুমি নিজে আলু এবং পেঁয়াজের চাষ করে নিজেই বিক্রি করতে পারো। তো 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করে নিও। 4টে অপশনই মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে আরেকটা অপশন ভালো করে বুঝতে হবে, আলু এবং পেঁয়াজের ব্যবসা করছো, কিন্তু আলু এবং পেঁয়াজের ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে সেগুলো তোমাদেরকে একটু ভালো করে বোঝাই। তো 1 নম্বর আমাদের দরকার ওয়েটিং মেশিন, যাকে আর কি বলা হয় ওজন মাপার মেশিন। তুমি যে কাস্টমারকে আলু এবং পেঁয়াজগুলো বিক্রি করছো, ওয়েট করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওয়েটিং মেশিনটা আমাদের দরকার। প্লাস্টিকের 4-5টা বড় বড় ঝুড়ি কিনে নিও, যেগুলো আর কি আলু এবং পেঁয়াজগুলো সাজিয়ে রাখার জন্য। তারপরে আমাদের দরকার ক্যালকুলেটার অনেক তাড়াতাড়ি হিসাব করার জন্য অনেক কাজে লাগবে। তোমার দোকানে যখন প্রচুর বেশি পরিমাণে কাস্টমার আসবে, তখন তোমার ক্যালকুলেটার দরকার। তারপরে আমাদের দরকার হচ্ছে প্লাস্টিক বা ক্যারি প্যাকেট, যাই বলা হোক। এই প্লাস্টিকের কাজ হচ্ছে, তুমি যে কাস্টমারকে আলু এবং পেঁয়াজগুলো বিক্রি করছো, এটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিক আর প্রচুর পরিমাণে দরকার। তুমি যখন ব্যবসাটা শুরু করবে, তখন সপ্তাহে বা মাসে মাসে প্লাস্টিকের বান্ডেল কিনতে পারো। আর তুমি যদি ভাবছো এই আলু এবং পেঁয়াজের ব্যবসা একটা দোকান নিয়ে তারপরে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার, পুরো ক্লিয়ার। এবার নিচে বসার জন্য একটা চেয়ার কিনে নিও, যেটাকে সব ব্যবসায়ীরাই কেনে। তারপরে আমাদের দরকার হচ্ছে ক্যাশ বক্স, যেটাকে টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে। এবার লাস্ট অপশন ব্যানারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা সবজির দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো অনেক কম টাকার মধ্যে আমি কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম। আশা করি তোমরা যদি ব্যবসাটা করতে চাও তাহলে কিনে নেবে। তো তোমাদেরকে সব কিছু ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো ব্যবসার জন্য কিছু আইডিয়া দেবো, একটু শুনে যাও। মোস্ট ইম্পর্টেন্ট, দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কারণ একটা পরিষ্কার দোকানে সবসময় বেশি পরিমাণে লোকজন আসে। দোকানটা কখনো নোংরাভাবে রাখবে না। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও 4টে থেকে 5টার মধ্যে। আর কখনো পচা খারাপ আলু পেঁয়াজ বিক্রি করবে না, সবসময় ভালো টাটকা আলু পেঁয়াজ বিক্রি করার চেষ্টা করবে। আর কাস্টমারের সঙ্গে কোনোদিনও খারাপ ব্যবহার করবে না, কাস্টমারের সঙ্গে সবসময় ভদ্র ভালো ব্যবহার করবে। আর দোকানে সবসময় খুচরো টাকা রাখবে, এটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট। আর দোকানের ছোটো থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো। তোমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতন টাটা।